13 বছর কমায়। তারপর আদালতের ঐতিহাসিক সিদ্ধান্ত। 2013 সালের 20 আগস্ট, রাখি বন্ধনের দিন, চণ্ডীগড়ের এক সাধারণ দিন হঠাৎই পরিণত হয় এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং এর মেধাবী ছাত্র হারিস রানা একটি পেইং গেস্ট আবাসনে 4th তলা থেকে পড়ে যান। সেই পড়ে যাওয়াটাই বদলে দেয় তার পুরো জীবন। মাথায় গুরুতর আঘাত, হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। ডাক্তাররা প্রাণ বাঁচাতে সক্ষম হলেও আর কখনো জাগেননি হরিশ। তিনি চলে যান এমন এক অবস্থায় যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় পারসিস্টেন্ট ভেজিটেটিভ স্টেট, যার বাংলা অর্থ দীর্ঘস্থায়ী অচেতন অবস্থা। একটি অবস্থা যেখানে শরীর বেঁচে থাকে কিন্তু চেতনা প্রায় নেই। 13 বছরের নীরব জীবন, একদিন 2 দিন নয়, পুরো 13 বছর। এই দীর্ঘ সময়ে হরিশের জীবন সীমাবদ্ধ হয়ে যায় একটি বিছানায়। নিজের থেকে খেতে পারেন না, কথা বলতে পারেন না, হাত পা নাড়াতে পারেন না। খাবার দেয়া হয় ফিডিং টিউবের মাধ্যমে। শ্বাস নিতে সাহায্য করে ট্র্যাকিওস্টোমি টিউব। প্রতি 2 ঘন্টা পর তাকে পাশ ফিরিয়ে দিতে হয় যাতে বেড সোর না হয়। ফুসফুস সংক্রমণ, ত্বকের ক্ষত, মূত্রনালীর সমস্যা, সবকিছুর সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হয় তাকে। এই লড়াই শুধু রোগীর নয়, তার পরিবারেরও। অসহায় বাবা মায়ের সিদ্ধান্ত, বছরের পর বছর চিকিৎসা, সেবা এবং অসহায়তা সব মিলিয়ে একসময় ভেঙে পড়েন হরিশের বৃদ্ধ মা বাবা। তাদের সামনে 2টি কঠিন বাস্তবতা ছিল। এক, ছেলের সুস্থ হওয়ার সম্ভাবনা প্রায় নেই। 2, অসীম শারীরিক ও মানসিক যন্ত্রণা। শেষ পর্যন্ত তারা আদালতের দ্বারস্থ হন। তাদের আবেদন ছিল একটাই, ছেলেকে মুক্তি দেয়া হোক। আদালতের দীর্ঘ আইনি লড়াই। প্রথমে দিল্লি হাইকোর্টে আবেদন করা হয়, কিন্তু সেই আবেদন খারিজ হয়। পরে বিষয়টি পৌঁছায় ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ায়। আদালত বিষয়টিকে অত্যন্ত সংবেদনশীল হিসেবে বিবেচনা করে। তদন্তের জন্য গঠন করা হয় মেডিকেল বোর্ড। মূল মূল্যায়নের দায়িত্ব দেওয়া হয় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সের বিশেষজ্ঞদের। তাদের রিপোর্ট ছিল পরিষ্কার, হরিশের মস্তিষ্কের ক্ষতি অপূরণীয়, সুস্থ হওয়ার সম্ভাবনা কার্যত নেই। তারপর ঐতিহাসিক রায়। 2026 সালে আদালত এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দেয়। বিচারপতি জে.বি. পাটিয়ালা এবং কে.বি. বিশ্বনাথনের বেঞ্চ হরিশ রানার ক্ষেত্রে প্যাসিভ ইউথানেসিয়া বা পরোক্ষ ইচ্ছা মৃত্যুর অনুমতি দেয়। প্যাসিভ ইউথানেসিয়া মানে কি? প্যাসিভ ইউথানেসিয়া মানে জীবন রক্ষাকারী চিকিৎসা, লাইফ সাপোর্ট, ফিডিং টিউব এসব ধীরে ধীরে প্রত্যাহার করা, যাতে রোগী স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারে। তার গুরুত্বপূর্ণ বিষয় হলো এটি অ্যাক্টিভ ইউথানেসিয়া নয়। অ্যাক্টিভ ইউথানেসিয়া অর্থাৎ ইচ্ছাকৃতভাবে ইঞ্জেকশন দিয়ে মৃত্যু ঘটানো এখনো ভারতে বেআইনি। রায় পড়ার সময় আদালতে এক বিরল দৃশ্য দেখা যায়। বিচারপতি পাটিয়ালা হরিশের জীবনের কথা বলতে গিয়ে প্রায় কেঁদেই ফেলেন। এক সময়ের মেধাবী ছাত্রের স্বপ্নভঙ্গের গল্প বলতে গিয়ে তার গলা বুঝে আসে। কিছুক্ষণের জন্য আদালত কক্ষে নেমে আসে নিস্তব্ধতা। এই রায় কেন গুরুত্বপূর্ণ? এই সিদ্ধান্ত শুধু একটি পরিবারের জন্য নয়, বরং পুরো দেশের জন্য একটি বড় আইনি ও নৈতিক প্রশ্ন তুলে দেয়। জীবন মানে কি শুধু স্পন্দন, নাকি মর্যাদা সহ বেঁচে থাকার অধিকার? আদালত বলেছে, যদি কোনো মানুষকে শুধুমাত্র যন্ত্রের সাহায্যে অনির্দিষ্টকাল বাঁচিয়ে রাখা হয় এবং সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা থাকে না, তাহলে তাকে অনেক সময় মানবিক মর্যাদার পরিপন্থী হতে পারে। শেষ প্রশ্ন, হরিশ রানা কি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছেন, নাকি তিনি অবশেষে মুক্তি পাচ্ছেন? এই প্রশ্নের উত্তর হয়তো আইন দিতে পারে না, কিন্তু এই মামলাটি ভারতীয় বিচার ব্যবস্থায় মানবিকতার এক নতুন অধ্যায় লিখে দিল। 13 বছরের নীরবতার পর হরিশ রানা যেন অবশেষে পেলেন তার সবচেয়ে কঠিন মুক্তি।